আচ্ছা, আমরা গতকালকে একই ভর বিশিষ্ট ভগ্নাংশ করেছিলাম, সেটাকে দিয়ে আমি দেখিয়ে দিলাম কীভাবে ভিন্ন ভর বিশিষ্ট ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে। অনেকেই পারিসনি, যার কারণে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এখন অবশ্যই বুঝিয়ে দেবো, বাড়িতে আরেকবার দেখে নিবি, দেখবি একদম অঙ্ক পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো এমন কিছু কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। প্রথমে কী করতে হবে, ভালো করে আমাকে জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি এখানে অঙ্ক করলাম দিয়ে সারাদিন বাড়িতে আর অঙ্ক নিয়ে বসলামই না, তাহলে তো অঙ্ক পারবি না, স্বাভাবিক কথা। তো যেটা কাজ, এখানে লব আর হরটা আমরা সবাই জানি যে কোনটা লব কোনটা হর, রাইট? লব বলা হয় উপরটাকে, হর বলা হয় নিচেটাকে। প্রথম কাজ হচ্ছে হর যেগুলো থাকছে সেই হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে এখানে হর কী কী আছে? 11 আছে, 44 আছে আর 33 আছে। এই তিনটে সংখ্যা আমার কেটে হর আছে। কি বললাম যে হরগুলোর লসাগু, অর্থাৎ 11, 44 আর 33। এবার আমার লসাগু নিয়ম কি? লসাগু আমার নিয়ম হচ্ছে লসাগু নিয়ম কি? এই সংখ্যাগুলো কোন সংখ্যাটা মিলাতে হবে। দেখ, এখানে যে 11 আছে, 44 আছে, 33 আছে, আমরা কোন ভয়ের নামটা দিয়ে আমরা বলেছিলাম 11 22 মানে একই সংখ্যা রিপিট আসছে 11 করে, তাই না? তাহলে দেখ, এখানে যদি 11 ঘর দিয়ে নামটা গুনি, তাহলে দেখ আমি সবগুলো পেয়ে যাবো। তাহলে 11 একে 11 আসছে, 11 4 44 আসছে, আর 11 3 33 আসছে, আসছে না? আসছে। এবার এখানে দেখ 1 ভাগ করা যায় না, আমরা 3 একটা মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা। এখানে 3 4 পাশাপাশি সংখ্যা যাচ্ছে। আমি এর আগে শিখেছি যে পাশাপাশি সংখ্যা যদি থাকে তো সেটা লসাগু করা যায় না, মানে ভাঙা যায় না। লসাগু করা যায় অবশ্যই, লসাগু কী করা যাবে না, ওই দুই সংখ্যার গুণফল নিয়ে লসাগু, এই শিখেছিলাম, তাই তো? আলাদা করে ভাঙা যাবে না, যেহেতু পাশাপাশি সংখ্যা। এবার কী করবো, লসাগু করতে গেলে এই সবগুলোর গুণফল করে দিতে হবে। তাহলে দেখ 11 গুণ 1 গুণ 4 গুণ 3, অর্থাৎ সবগুলো গুণ করতে হবে, তাই তো? এবার দেখ, এখানে 11 একে 11 আসছে, আর এখানে 3 4 12 আসছে, তাই তো? তাহলে এই আবার এভাবে করতে হচ্ছে 11 কে 11 4 44, 44 সঙ্গে 3 দিয়ে গুণ করলে হয় 132, কত হয়? 132। এই গুণটা তোমরা করে নেবে একটু কষ্ট করে। প্রথমে 11 সঙ্গে 11 গুণ করতে 11ই আসছে, এবার 11 সঙ্গে 4 দিয়ে গুণ করবি, যা হবে তার সঙ্গে 3 দিয়ে গুণ করবি, বোঝা গেল? তাহলে চলে আসবে কি 132, ঠিক আছে? এবার আমি এখানে আসি, ঠিক আছে? ভালো করে বুঝে যা, কেউ কুকি নেয়। এবার আমি বড় করে একটা দাগ টানবো, ঠিক আছে? এবার যেটা লসাগু এলো, কত এসছে? লসাগু 132 এসছে। এই 132 টাকা আমি নিচে লিখলাম, হয়েছে? 132 টাকার মতো লিখেছি, নিচে লিখেছি। এবার কি করব, এই নিয়মটাকে ফলো করতে হবে। এই নিচের সংখ্যা আমাদের ভিতরে হর নিয়েছে, আবার হর ধরতে হবে। এর সঙ্গে এর ভাগ, অর্থাৎ নিচের সঙ্গে নিচের ভাগ। এখানে নিচে কত আছে? এই দাগের নিচে কত আছে? 132 আছে না? আর এই দাগের নিচে কত আছে? 11 আছে না? তাহলে এই দুটো ভাগ করতে হবে, সেটা আমি ব্র্যাকেটের মধ্যে করব, ঠিক আছে? 132 ভাগ নিচে কত আছে? 11 আছে, 11 লিখে দিলাম। এবার যা হবে তার সঙ্গে উপরে গুণ, অর্থাৎ গুণ উপরে কত আছে? 7 হলো। বাস, এইটার কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। এবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে গেল, ঠিক আছে? আবার ব্র্যাকেট খুললাম, যেতে পারি যে। তাহলে এবার এটার সঙ্গে এটা ভাগ হবে, 132 ভাগ কত? 44, তাই তো? বেশ, এবার যা হবে তার সঙ্গে উপরটা গুণ, অর্থাৎ 5 গুণ, ব্র্যাকেট ক্লোজ। বেশ, আমি এই দিকটা একটু মুছে দিলাম, ঠিক আছে? এই দিকটা মুছে দিচ্ছি। এবার দেখ, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে গেল। আবার ব্র্যাকেট খুললো, আবার এই নিচের সঙ্গে নিচের ভাগ, অর্থাৎ 132 ভাগ কত আছে? 33 আছে না? 33 গুণ উপরটা করো, এটা গেল, হলো। আবার কি করব, আবার একটা লম্বা করে দাগ দেবো, নিচের সংখ্যাটা নিচেই বসবে, অর্থাৎ 132 আছে, 132টা 132ই বসে গেল নিচে। এর কোনো রকম এখন চেঞ্জ করবো না, আমি একটু ছোট ছোট লিখতে হবে, তখন আমাদের পড়ে জায়গা হবে, ঠিক আছে? এবার ফার্স্ট কাজ কি, 132 এর সঙ্গে এটা ভাগ করতে হবে, হবে না? হবে।
132 সঙ্গে 11 যদি ভাগ করি, আমাকে ব্যাখ্যা দিতে হবে যে এখানে তিনটে সংখ্যা আছে, এই ব্যাখ্যা দিতে হবে। আর প্রথম কাজ কোনটা, ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। প্রথম কাজ কোনটা করতে হবে, ভাগের কাজ করতে হবে, যেমন সরলা নিয়ম। তো ভাগের কাজটা আগে করবো, তারপরে যা হবে তার সঙ্গে গুণ করে দেবো যে সংখ্যা আছে। তাহলে এখানে 132 এর সঙ্গে 11 গুণ করলে এই ভাগ করতে হবে। তাহলে ভাগটা কি করবে, এখানে ভালোভাবে ফলো কর, খুব সহজে করার জন্য। এখানে 11 ছিল, আর এখানে 1 4 আর 3, অর্থাৎ এই তিনটের সঙ্গে গুণ করলে 12ই হবে, হয় না? 3 4 12, 12 1 12। তাহলে এখানে তো 11 দিয়ে ভাগ করতে বলছে, আমার এই সবগুলো গুণফল তো 132 এসছে। এই 11 1 4 3 সবগুলো গুণফল 132 আছে নি, 132 এসছে। তার মানে এখানে যদি 1 এর সঙ্গে যদি 11 দিয়ে যায়, তাহলে আমার এটার সঙ্গে ভাগ করাটা কত হবে, নিশ্চয়ই 12 আসবে। 3 4 12, 11 এর সঙ্গে 12 গুণ করলে তো 132 এসছে। এই 11 এর সঙ্গে 12 গুণ করলে তো 132 এসছে। তার মানে এখানে 132 কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই 12ই আসবে। বেশ, 12 ভাগ হয়ে গেল গুণ 7, বোঝা গেল? ব্র্যাকেট ক্লোজ, যোগ চিহ্ন বসে গেল, আবার ব্র্যাকেট দিলাম। তার কারণ কি, তিনটে সংখ্যা আছে। এবার এখানে দেখ 132 এর সঙ্গে 44 ভাগ করতে, 132 এর সঙ্গে 44 ভাগ করতে। এবার এখানে দেখ 11 4 এ 44 হয় না, 11 এর সঙ্গে 4 গুণ করে 44 হয় না, 4 এখন 40। এবার 44 এর সঙ্গে কত গুণ করে 132 এসছে, 3 গুণ করে নয়, 11 4 এ 44, তার সঙ্গে 3 গুণ করে 132 এসছে। তাহলে এখানে এটা ভাগফল কত আসবে, ভাগফল কত আসবে, 3 আসবে না, 3 আসবে। গুড, 3 গুণ 5, ব্র্যাকেট ক্লোজ, সহজ একদম তো। এরপর আবার যোগ আছে, যোগ চিহ্ন বসে গেল, আবার ব্র্যাকেট ওপেন। এবার দেখ এখানে এইটার সঙ্গে এটা ভাগ করতে হবে, রাইট? তাহলে কি করতে দিয়েছে দেখ, এবারে আবার এটা চলে গেল। 11 এর সঙ্গে আমি 3 গুণ করে 33 আসেনি, 3 এবং 33, তাহলে 33 এর সঙ্গে কত গুণ করে 132 এসছে, নিশ্চয়ই 4। তার মানে এখান থেকে এটা যদি ভাগ করি, তাহলে নিশ্চয়ই তার ভাগফল কত আসবে, 4 আসবে না? 4 আসবে তো, 4 গুণ 12। ঠিক আছে, বোঝা গিয়েছে? আমি আবার নিচে চলে গেলাম, আবার একটা দাগ। 132 তো কোনো চেঞ্জ হবে না, হবে? চেঞ্জ হবে না। এবার কি করবো, এগুলোতে গুণ আছে, গুণগুলো করে দেবো। 7 এর সঙ্গে 12, 7 12 84, যোগ আছে, যোগ চিহ্ন বসে গেল, 5 3 15, যোগ 4 48 হলো। বেশ, আবার সমান চিহ্ন দিলাম, 132 আছে, 132 লিখে দিলাম। এবার এই তিনটে সংখ্যার মধ্যে যোগ করতে হবে, যোগটা আমি রাফে করে দেখবো। 84 15 আর 48 যোগ করতে হবে। 8 হাজার 12 17 7 17 1 8 9 10 147 যোগ করলে 147। এবার দেখ এখানে একটা কিন্তু খুব ভালো জিনিস আছে, এখানে হয়েছে দেখ এগুলো যোগফল কত বেরোলো, 147, নিচে 132 বসে গিয়েছে, বসে গিয়েছে। বেশ, এবার এখানে এই সংখ্যাগুলোকে কিন্তু দেখতে হবে যে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় কিনা। একই সংখ্যা দিয়ে উপরটাও কাটতে হবে, নিচেটাও কাটতে হবে, ঠিক আছে? এবার যদি মনে করিস যে স্যার আমি কাটাকাটি ঝামেলা যাব না, তাহলেও কি অফ করা যায়? যায়, আমি সেটা করে শেখাবো, বেশি জটিলে যাবো না, ঠিক আছে? আস্তে আস্তে শিখি। এখানে এটা কাটাকাটি করা যেত, এটা এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য, এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য, দেখ দেখ এখানে আমরা বিভাজ্যতার নিয়ম তো পড়েছি। এখানে আছে 1 4 7, এই তিনটে যোগফল। বেশ, এখানে এই সংখ্যাগুলো তাহলে ভাগ করা যায় বলে, তাহলে দেখ 1 4 7 এর যোগফল কত, 12, 12 সংখ্যাটা দেখ 3 বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলো। আর এখানে দেখ 132, দেখ 3 2 5 6, 6টাও 3 দিয়ে আসছে, এটাও 3 দিয়ে কাটবে, এটাও 3 দিয়ে কাটবে, কাটবে কিন্তু আমি এখানে কাটাকাটি ঝামেলায় যাব না। এখানে দেখ এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, হয়নি? হয়ে গেছে তো 147 বা 132 অপ্রকৃত ভগ্নাংশ কি হয়, বড় বড় উপরে যায়, ছোট ছোট নিচে আসে, এখানে সেটাই হয়েছে, সেটাই হয়েছে। এখানে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ আমি কোনো সময় রাখতে পারবো না, অপ্রকৃত ভগ্নাংশটাকে সর্বদা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে পাশে আমি লিখে দিচ্ছি 147 আছে, 132, তাহলে 132 একটা 132 হবে,
বিয়োগ করলে কত হয় 7 থেকে 2 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1। বাস। তাহলে আনসার কত আসছে? ভাগফল সর্বদা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। এই বড় সংখ্যাটা নিচে চলে আসবে আর ছোট সংখ্যা উপরে চলে যাবে। এটাই হলো আনসার। আশা করছি সবার অঙ্ক বোঝা গিয়েছে এবার, আর কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। একই রকম ভাবে প্রত্যেকটা অঙ্ককে এইভাবে করতে হবে, ঠিক আছে? এটা ভিন্ন ভগ্নাংশ, মানে ভিন্ন যেহেতু হর আছে, হর প্রত্যেকটা আলাদা, ঠিক আছে? এইভাবে আমরা অঙ্ক করবো। যোগও এইভাবে হবে, বিয়োগটা তো বিয়োগ করতে হবে, যোগের জায়গায় বিয়োগ হয়ে যাবে, খালি হয়ে গেল। বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার?